হ্যাঁ, তো ক্লাস 11 এর সেকেন্ড সেমের জন্য কোন রেফারেন্স বইটা বা মানে বইটা তোমরা কিনবে, কোন বইটা তোমাদের জন্য সব থেকে ভালো, আজকের ভিডিওটাতে তোমাদের জন্য বলবো। কারণ বই কেনার আগে একটু ভাবনা চিন্তা করে কেনাই উচিত, কারণ অধিকাংশ বই কিন্তু আমরা কিনি কিন্তু বইগুলোতে ধুলো জমে থাকে, বইগুলো পড়া হয় না, ঠিক কাজে আসে না। তো কোন বইগুলো তোমাদের মতন করে লেখা, তোমাদের চাহিদা পূরণে একদম সক্ষম, সেই বইটার কথা আজকে বলবো। আমার কাছে বেশ কিছু বই আছে, সেই বইগুলো সম্পর্কে একটু দেখাবো। তার আগে একটু বলে রাখি, তোমার কাছে ওটা একটা সামান্য বই মনে হতে পারে, ওই বইটা কেনবার জন্য যেই পরিশ্রমটুকু তোমার পরিবার করেছে, তাদের কাছে কিন্তু ওই বইটা তোমার স্বপ্ন পূরণের একটা স্টেপ। ওকে বুঝতে হবে ক্লাস 11 সেকেন্ড সেমে কি আছে। ক্লাস 11 সেকেন্ড সেমে কিন্তু রয়েছে 2 নম্বরের SAQ, যেখানে অধিকাংশটাই তোমায় টেক্সট ভালো করে পড়তে হবে এবং টেক্সটের পাশাপাশি SAQ লেখা একা একা শিখতে হবে। কারণ আমরা জানি না আমাদেরকে কোন কোশ্চেনটা দেবে, আমাদের কাছে সাজেশন বা কমন দেওয়ার জন্য বিগত কোনো বছরের প্রশ্ন নেই, কারণ তোমরাই প্রথম বছর, তোমাদের কাছ থেকেই আমরা নতুন নতুন প্রশ্ন দেখতে পাবো এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন করবে। তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু একা একা লেখা শিখতে হবে, যে যেখান থেকে প্রশ্ন দিক আমরা লিখতে পারবো। আমার স্টুডেন্টরা মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিলেও লিখতে পারবে, কারণ তারা ডে 1 থেকে লেখা শিখছে। অফলাইন অনলাইন প্রত্যেক ব্যাচের স্টুডেন্টরা তারা লেখা শিখছে। একই রকম ভাবে 6 নাম্বার 5 নাম্বার ব্রড কোশ্চেনেও কিন্তু কাটা কাটা প্রশ্ন থাকে। একটু লেখা শিখলে, একটু কায়দা করে লেখা শিখলে কিন্তু একা একা লিখতে পারবো। এবং থাকবে গ্রামার। গ্রামার কি? প্র্যাকটিস করতে হবে। আমরা এমন ভাবে গ্রামার শিটটাকে রেডি করব যাতে করে ওই কটা গ্রামার করলে পৃথিবীর যেখান থেকে গ্রামার দিক না কেন আমরা পারবো। হাতে গোনা কয়েকটা গ্রামার ঠিকঠাক করে শিখলে, প্র্যাকটিস প্লাস শেখা। আমরা আগে কি করতাম? শিখতাম দেন প্র্যাকটিস করতাম, কিন্তু সেকেন্ড সেমে আগে শিখবো দেন প্র্যাকটিস করব। রাইটিং এর জন্য কিন্তু শেখানো আমাকে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, আমাকে প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন করে 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 শিখতে পারলে একটু প্রেশারটা কম হবে। সায়েন্সের ছেলে মেয়েদের কাছে অন্যান্য সাবজেক্টটাও রয়েছে, অন্যান্য সাবজেক্টের তুলনায় ইংরেজিতে যেন ওই যেই সময়টুকু ক্লাসটা করি, অনলাইনে যেই সময়টুকু আমরা ক্লাসটা দেখছি, এরও সেইখানে জায়গায় বসে পড়াটা মুখস্থ হয়ে যায়। এই সমস্ত ক্রাইটেরিয়া যদি মেনটেন করতে পারে কোনো বই, শুধু বাংলা মানে জানার জন্য নয়, বাংলা মানে তো আমিও স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। একটা মানে বই আমাদের মনের জোর, হঠাৎ করে কোনো কিছু মনে পড়লো যেখানে আমাদের মানে বই থেকে বা রেফারেন্স বই থেকে ওই জিনিসটা পড়া প্রয়োজন, কিন্তু রেফারেন্স বইটাকে পূর্ণ ব্যবহার করতে হবে, তবেই তুমি সেই বইটা কিনবে। তবে দেখবো 3টে বই আমরা ভালো করে দেখব। আমার কাছে আছে ডাফেন দত্ত এলিক্সির বলে একটা বই রয়েছে, যথেষ্ট ভালো বই, এবং রায়ান মার্টিনের ইংলিশ কম্পেনিয়ন বই আছে, জানো তোমরা এর নাম রয়েছে, এবং ছায়া প্রকাশনের ইংলিশ টিউটরের বই রয়েছে। আমার কাছে আপাতত এই 3টে বই এসছে। এই 3টে বইয়ের মধ্যে কোনটা ভালো হবে? তাছাড়া বাজার চলতি অনেক বই মোর অর লেস সবটাই কিন্তু একই রকম। তবে জেনে রাখো, এই বই যারা লিখেছেন তাদের লেখার ক্ষমতার সামনে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু তবুও তোমাদের ভালোর জন্য আমি দেখাবো যে কোন বইটায় কোন কোন জায়গা স্পেশালি রয়েছে এবং কোন বইটা তুমি নিলে তোমার ক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। প্রথমে দেখো, সেমিস্টার 2 ছায়া প্রকাশনী ইংলিশ টিউটর বইটা একটু দেখি। দেখো, প্রত্যেকটা বই মোর আর লেস কিন্তু একই রকম, প্রত্যেকে তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তবে এই বইটা একটু কালারফুল এবং সুন্দর, বেশ একটা ছবিতেই সমস্ত গল্পের মেন জায়গাগুলো তুলে ধরেছে। দেখো, ক্যাথরিন ম্যানসফিল্ড সম্পর্কে দেওয়া, এবং দেখো গল্পের অধিকাংশ জিনিস তার বাংলা অর্থ করে করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জায়গার বঙ্গানুবাদ। এবং সব থেকে মজাদার জায়গা কোনটা জানো? এখানে প্রত্যেকটা ওয়ার্ড নোটস লিপিবদ্ধ করে দিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড নোটস কিন্তু সুন্দর করে করে দিয়েছে। এবং দেখো, এবং ডে 2 ডে ভাগ করে করে এখানে দিয়েছে, ডে 3, ডে 4, এবং দেখো এইখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার তার বাংলা মানে, এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় কিন্তু লিখে দিয়েছে ছায়া প্রকাশনের এই বইটা। তোমরা কিন্তু ইজিলি এই বইটা পারচেস করতে পারো। তবে বইটা ভালো, তবে মনে রাখো এই সেমিস্টারে বইয়ের পাশাপাশি তোমাদের কিন্তু তোমাদের স্যারের পরামর্শ অনুযায়ী চলা উচিত, কারণ তোমাকে একা লেখার দক্ষতা অ্যাট এনি হাউ কিন্তু তোমাকে
তোমাকে মেনটেন করতে হবে। এখানে দেখো প্রচুর পরিমাণে গ্রামার সেকশনও দিয়ে দিয়েছে এবং এখানে টিচার্সদের জন্য একটা নোট সেকশন দিয়েছে যেখানে গল্পের অতিরিক্ত ইনফরমেশন। এখানে দেখো গ্রামারে প্রচুর গ্রামার দেওয়া রয়েছে, প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে। এগুলো তোমরা বাড়িতে করতেই পারো, কারণ কবে কোশ্চেন ব্যাংক বেরোবে তা আমরা জানি না। তো আর এই ইয়ারে কোশ্চেন ব্যাংক বা এই সেমে কোশ্চেন ব্যাংক কতটা প্রয়োজন সে বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, অ্যান্সার শুদ্ধ দেওয়া রয়েছে, কারণ তুমি তোমার নিজের এভালুয়েশন নিজেই করতে পারবে। দেখো এখানে কিন্তু প্রচুর কোশ্চেন গ্রামারের জন্য দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব। এবং দেখো এখানে রাইটিং সেকশনেও কিন্তু প্যারাগ্রাফ সবটাই দেওয়া, তোমাদের রিপোর্ট রাইটিং দেওয়া, প্যারাগ্রাফ দেওয়া, রিপোর্ট রাইটিং দেওয়া। এখানে তোমরা লক্ষ্য করতেই পারছো অফিসিয়াল লেটার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে সবকিছুই তুমি পেয়ে যাবে এই বইটাতে। সেকেন্ড যে বইটা আমরা আসবো, সেই সেকেন্ড বইটা বহু জনপ্রিয় একটা বই, রায়ান মার্টিনের বই। এই বইটা তোমরা পাবে, সেকেন্ড বইটা এই বইটা। এখানেও দেখো রং চঙে রয়েছে, একদম প্রথম পেজটা অত্যন্ত সুন্দর, দারুণ করে প্রথম পেজটাকে উপস্থাপন করেছে। তো সেকেন্ড বইটা তোমরা দেখতেই পাবে। দেখো নোবেল লেকচারে মাদার টেরেসার একটা ছবি, এখানে সুন্দর করে স্ন্যাপশট অফ দ্য টেক্সট, মানে টেক্সটের মেন জায়গাগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই বইটাতেও। তবে এই বইটাতে ওয়ার্ড নোটস একটু ঘিজিমিজি করে দেওয়া আছে, কিন্তু ইন ডিটেল দেওয়া রয়েছে। লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সবটাই দেওয়া। শর্ট কোশ্চেন প্রচুর সম্ভার রয়েছে এই বইটাতে। দেখো এখানে প্রচুর পরিমাণে তোমার সুন্দর ছবি। একই রকম ভাবে এখানেও কিন্তু রায়ান মার্টিন তোমরা জানো কোশ্চেন ব্যাংক, এখানে মানে রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে গ্রামারের জন্য বিখ্যাত। তো গ্রামার এখানে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে উইথ অ্যান্সার। সুতরাং দুটো বই কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তুমি কিন্তু নিতে পারো। তবে সব বই তোমার কাছে তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন তুমি ঠিকঠাক করে সেই বইগুলো পড়বে। তৃতীয় নাম্বার বই দেখো তুলসী প্রকাশনী। তোমরা অনেকেই ডাফেন দত্তের কোশ্চেন ব্যাংক বা বাঞ্চ করেছো, সেখানে তোমরা তুলসী প্রকাশনীর বই করেছো। দেখো এইখানে যেটা সব থেকে ভালো লেগেছে, এই ওয়ার্ড নোটস গুলো এই বইতে যেভাবে দেওয়া থাকে সুন্দর করে দেওয়া, আর অত্যন্ত প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় এর উত্তরগুলো কিন্তু সলভ করা। তো তিনটে বই তার নিজস্ব জায়গায় খুব ভালো। গ্রামার সেকশনটা তুলসী প্রকাশনের আমার পার্সোনাল ফেভারিট। গ্রামার সেকশনটা খুব সুন্দর করে, কারণ সিনটেক্সের কথা কোথাও উল্লেখ করেনি, তুলসী প্রকাশনী কিন্তু উল্লেখ করেছে। নন টেক্সচুয়াল গ্রামার প্রচুর পরিমাণে দেওয়া, এবং দেখো রাইটিংগুলো যথেষ্ট পরিমাণে দিয়েছে। তো প্রত্যেকটা বই, এই তিনটে বই তার নিজস্ব জায়গায় আমি বলবো ভীষণ ভালো। তোমরা তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিন্তু তুলে নিতে পারো হাতে, তোমাদের কাছে তোমরা ঠকবে না। তবে হ্যাঁ, ভালো করে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে একজন স্যারের তত্ত্বাবধানে। তিনি যে বইটা বলবেন সেই বইটাই তুমি পড়বে, কারণ তোমাকে টেক্সট ভালো করে পড়তে হবে, তোমাকে লেখা শিখতে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে, ঠিকঠাক ওয়েতে চলতে হবে। হাতে সময় মাত্র 4 মাস, এটা কিন্তু মাথায় রেখো। ভালো থেকো। আজকের ভিডিওটি পর্যন্ত। তোমাদের জন্য অনেক ক্লাস ভিডিও আসছে, কেমন লাগছে তোমরা কিন্তু সেটা একদম জানাতে ভুলো না। ভালো থেকো।